underestimate the power of the government. পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ইন্টারপোল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহচর পুলিশ সুপার ডিআইজি বেনজির আহমেদ দুবাইয়ে 53 কোটি টাকা সহ গ্রেফতার হয়েছেন। দর্শক, এই মুহূর্তে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে তার শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান সরকার কি কি উদ্যোগ গ্রহণ করছে ও তার শাস্তি কি হতে যাচ্ছে বিস্তারিত আপডেট জানবো সরাসরি রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। Underestimate the power of the government. পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ইন্টারপোল। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক আইজিপিকে দুবাইয়ে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতা তাকে গ্রেফতার করেছে। গত 12 জুন একটি চিঠির মাধ্যমে এই তথ্য ইন্টারপোল বাংলাদেশ পুলিশকে জানিয়েছেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর যে পুলিশ ছিলেন আইজি, অর্থাৎ পুলিশ মহাপরিদর্শক ছিলেন আইজিপি বেনজির আহমেদ। তাকে কিন্তু সেই আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জানেন যে তিনি আইজিপি থাকা অবস্থায় তার যে অবৈধভাবে সম্পদ অর্জন এবং তার যে সম্পদের তথ্য গোপন করার যে তার যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে 4টি মামলা হয়েছে। পৃথক 4টি মামলায় কিন্তু উল্লেখ করা হয়েছিল যে যেখানে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, যখন তিনি ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ যখন তিনি আইজিপি ছিলেন এবং একই সাথে র্যাবের মহাপরিদর্শক ছিলেন, একই সাথে মহাপরিচালকের পাশাপাশি তিনি কিন্তু আমরা জানি যে ডিএমপি কমিশনার ছিলেন, তখন কিন্তু আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। সারা বাংলাদেশে পুলিশকে তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করা এবং পুলিশের যে নীতি নৈতিকতা এবং তাদের যে চাকরির যে একটি নীতিমালা, এগুলো কিন্তু আসলে আজকে আমরা যে পুলিশের যে অবস্থান দেখছি, সেই অবস্থানও কিন্তু আসলে যে ক্ষমতার অপব্যবহারের যে বিষয়গুলো, সেটি কিন্তু আসলে এই বেনজির আহমেদের সময় কিন্তু আসলে হয়েছে। এবং এর নায়ক হিসাবে কিন্তু আমরা দেখেছি যে তিনি তার ক্ষমতার অপব্যবহারের যে চিত্র, সেটি আমরা কিন্তু দেখেছি যে তিনি 2020 সাল থেকে যখন 22 সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন, তখন তিনি অগাধ সম্পদ অর্জন করেছেন। আমরা দেখেছি যে টঙ্গীতে তার সম্পদ রয়েছে, টঙ্গীপাড়াতে, একই সাথে আমরা দেখেছি যে গোপালগঞ্জের বেশ কিছু জায়গায়
তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং কক্সবাজারে তিনি সম্পদ কিনেছেন, যে সম্পদগুলো আসলে তিনি প্রদর্শন করেননি, যেটি ট্যাক্স ফাইলেও তিনি ইনক্লুড করেননি। যে কারণে আমরা দেখেছি যে তিনি যখন এই পদ থেকে তিনি যখন চলে গেছেন, তারপরে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো এসেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে দুদকে মামলা হয়েছেন এবং সেই মামলায় 2024 সালে তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করার জন্য, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করার জন্য কিন্তু আদালত আদেশ দিয়েছেন এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে 2025 সালের 10 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কিন্তু আদালত যখন বলা হয়েছে যে তাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হোক, তারপরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু তাকে আটক করার জন্য কিন্তু ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং তারই প্রেক্ষিতেই আজকে আমরা যেটি দেখেছি যে 12 তারিখে তাকে আরব আমিরাত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা ইতিপূর্বে জেনেছি যে তার যে অবৈধভাবে সম্পদ অর্জন শুধু তার নামেই নয়, তার স্ত্রীর নামে এবং তার যে সন্তান রয়েছে, 2 সন্তান রয়েছে, সেই সন্তানদের নামেও কিন্তু পর্যাপ্ত সম্পদ তিনি অর্জন করেছেন। আপনারা জানেন যে আমরা দেখেছি যে গুলশানে আইকনিক টাওয়ারের মতো টাওয়ারে তার কিন্তু ফ্ল্যাট রয়েছে এবং সে কোটি কোটি টাকার সম্পদ কিন্তু গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। একই সাথে কক্সবাজারেও তার কিন্তু বিপুল পরিমাণ সম্পদের তথ্য কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সেই সাথে আমরা দেখেছি যে যেটি বলছিলাম যে আসলে গোপালগঞ্জে তার যে সম্পদ, সেই সম্পদের তথ্যও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমে এ নিয়ে কিন্তু ব্যাপক সংবাদ প্রচার হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার এই গুপ্ত সহচর কোটি কোটি টাকা নিয়ে ফ্যাসিবাদীর আমলে বাংলাদেশ থেকে এই কালো টাকা নিয়ে তিনি দুবাইয়ে পালিয়েছিলেন। তবে এমন প্রতি মুহূর্তে বিএনপি সরকার ইন্টারপোল এমনভাবে অ্যাটাক করেছে যে তাকে অতি সত্বর বাংলাদেশে এসে আদালতে এই সরকারের মুখোমুখি হতে যাচ্ছে। যে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছিল। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেনজির আহমেদের বিরুদ্ধে দায়িত্ব থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ উঠলে তাকে 2024 সালের 5 মে সপরিবারে তিনি দেশ ছাড়েন। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদ ক্ষমতার ব্যবহার করে ধরাকে সজ্ঞানে করেছেন এবং বিকাশ, সাব্বির, নাজমুস সাকিব সহ আমজাদ এবং বেনজির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গেছে। জানা গেছে বেনজির আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশি অর্থ পাচারের বিষয়টি নিখুঁতভাবে পরিচালনা করত একাধিক ব্যক্তি। তারা মূলত বেনজির আহমেদের দেশে থাকা জমি ও সম্পদ কেনা এবং কি ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার নিত প্রলোভন দেখিয়ে এবং কি ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তাকে অপকর্ম সামলাতেন। শুধু তাই নয়, বেনজির আহমেদ নিজের নৈপথ্যে থাকা একটি সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতে বলে পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং, নিয়োগ ও বদলি বাণিজ্য একই দলের অগ্রভাগে ছিলেন জিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির, নাজমুস সাকিব ও আহমেদ জুয়েল। এবং অনুসন্ধানে বলা হয়েছে বেনজির আলাদিনের চেরাক তথা জাদুর কাঠি স্পর্শ করে তিনি তার সহযোগীরা বেনজিরের মতো তারাও দেশে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।
এবং দ্রুত সময়ের মধ্যে বেনজির আহমেদকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে এবং মাত্র আগামী 30 দিনের মধ্যে বেনজির আহমেদকে দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হন সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। রোববার দুপুরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।